আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মজলিসের আলুর ঘাটি। আশা করছি মজলিসের এই আলুর ঘাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এখানে আমি পরিমাণ মতো আলু নিয়েছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি প্রেসার কুকারে আমি এটিকে সেদ্ধ করে নেব। আমি প্রেসারের মোকাটকে 4টি সিটি দিয়ে নেব। সিটি চলে এসছে, এখন এটিকে আমি ঢেলে ম্যাশ করে নেব। দিচ্ছি প্যানে পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। দিচ্ছি 2টি তেজপাতা এবং 1 কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি 6টি কাঁচামরিচ এবং কাঁচামরিচকে অবশ্যই ভেঙে দেবেন না। দিচ্ছি 3টি রসুন থেতো এবং 1 টুকরা আদা থেতো। এখন সবগুলো মশলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 5 থেকে 6টি লবঙ্গ, হাফ চা চামচ গোলমরিচ, 4টি সাদা এলাচ এবং 1 চা চামচ আস্ত জিরা এবং 6 থেকে 7টি শুকনো মরিচ। মরিচটাকে আমি এভাবে ভেঙে দিয়েছি। দিচ্ছি 1 টেবিল চামচ বাটা মশলা। যেহেতু এখানে আমি রসুন এবং আদাকে থেতো করে নিয়েছি, তাই এখানে বাটা মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। এভাবে মশলাটিকে আমি কিছুক্ষণ ভেজে নেব যেন এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সব উপকরণকে আমি একত্রে কিছুক্ষণ ভেজে নেব। আর এই অবস্থায় আমি এখন পানি অ্যাড করব না, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পানি অ্যাড করব। মজলিসের আলুর ঘাটিতে মশলা বেশ কিছুক্ষণ কষানো হয়, তারপরে পানি অ্যাড করতে হয়। যারা এখনও ভিডিওতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য। দিচ্ছি 1টি রুই মাছের মাথা এবং ভেজা। যখন কোনো মাছের মাথা দিয়ে আপনারা আলুর ঘাটি করবেন তখন চেষ্টা করবেন মাছের মাথাটিকে ফাঁড় দেওয়ার জন্য। এভাবে ফেলে নিলে এর ভেতরে সব মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে। তো আমি পানি ছাড়া মশলাতে মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। সেম টেস্ট পাওয়ার জন্য আপনাকে সেম সিস্টেম ফলো করতে হবে। দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এই পানিতেই আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন আমি মাছটিকে খুব ভালোভাবে থেতো করে নেব যেন পুরো আলুর ঘাঁটি জুড়ে মাছ হয়ে থাকে। যারা আমার চ্যানেলে আজকেই প্রথম এন্ট্রি করেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে যাওয়ার জন্য। দিচ্ছি 1টি টমেটো কুচি। মজলিসের আলুর ঘাটিতে সাধারণত টমেটো দেওয়া হয় না, আবার টমেটোর সিজনে অবশ্যই সেখানে টমেটো দেওয়া হয়। আর এভাবে আলুর ঘাটিতে টমেটো দিলে সেটা খেতে বেশি টেস্ট লাগে। মাছ, মশলা এবং টমেটোকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু। তবে আলু ম্যাশ করার পর সেই আলুতে হালকা একটু পানি দিতে হয়। এখন আলুটিকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। মনে রাখবেন আলুর ঘাটিকে আপনি যত ভালোভাবে কষাবেন আলুর ঘাটি খেতে ঠিক ততটাই মজা হবে। অর্থাৎ আলু কষানো যদি অল্প হয় সেক্ষেত্রে আলু থেকে অনেকটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, যার কারণে আলুর ঘাটি খেতে একদমই মজা লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 30 সেকেন্ড পর পর ঢাকনা খুলে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। অনেকক্ষণ পর পর এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে প্যানে লেগে যাবে। আমার আলুটিকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি চুলার জালটিকে হাই হিটে রেখে রান্না করে নেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এর ফাঁকে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিতে হবে, তাছাড়া প্যানে লেগে যাবে। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন গরম মশলার গুঁড়োটিকে আমি তরকারির সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সময় চুলার জালটিকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দেন আমি আরও 5 মিনিট রান্না করে নেব। দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। আর এই সময় আলুর ঘাটি থেকে এত সুন্দর একটি অ্যারোমা বের হয় যা পুরো বাড়িতে ম ম করে। আপনি যে বাসায় আলুর ঘাটি রান্না করছেন এটা সবাই বুঝতে পারে। আলুর ঘাটি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তো ফাইনালি আমার আলুর ঘাটিটি রান্না করা হয়ে গেছে। তো আলুর ঘাটি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি একটি সার্ভিং বাটিতে উঠিয়ে দেখাচ্ছি এবং বোঝার সুবিধার্থে কিছুটা জুম করে দেখাচ্ছি। আলুর ঘাটি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।